তার মানে বোঝা যাচ্ছে তাইর বেঁচে নাই, মারা গেছে। আজকে আমাদের নবীকে দুশ্চরিত্রবান বলে গালি দেওয়া হলো। আজকে মুফতি গিয়াসউদ্দিন তাইরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে উনি মারা গেছে, বেঁচে থাকলে মামলা করতো। এ কথা কর না কা শাইখ আহমদুল্লাহ হুজুর একটু বক্তব্য দিল, উনি প্রতিদিন লাইভ এসে বলে শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা হবে। তো শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে তুমি যদি মামলা করো, নবীর বিরুদ্ধে যিনি গালি দিল তার বিরুদ্ধে তুমি মামলা করতেছো না, তার মানে বোঝা যাচ্ছে তাইর বেঁচে নাই, মারা গেছে। এরা আবার নিজেদেরকে দাবি করে আশেকে রাসূল, আরে আসলে এরা আশেকে রাসূল না, এরা হলো আশেকে খিচুড়ি। কথা কর না কে, এরা আশেকে হালুয়ার রুটি। এরা শুধু মুখে মুখে নবীর আশেকে রাসূল দাবি করে, কিন্তু নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের প্রতিবাদ করার জন্য একদিন রাজপথে তাদেরকে স্লোগান দিতে দেখা যায় না। বাংলাদেশের আরেকজন ব্যারিস্টার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব আর শাস্তি, ভয়ঙ্কর যন্ত্রণার আগুন আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের আযাব বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়, ওই যন্ত্রণার শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানায় দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেতে রয়েছে শিকারী অপরাধী বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার বাসস্থল। এই জাহান্নামের আগুনে তারা যুগের পর যুগ জ্বলবে। একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। বাজান গো আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও যাও জাহান্নামের তলদেশে যাইয়া দেখো, আমি একটা ফলের চাষ করেছি, ওই ফলের নাম হলো যাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলগুলো জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করো। ওই কাঁটাযুক্ত যাক্কুম ফল যখন খাইতে দেওয়া হবে, জাহান্নামী ফল মনে করে যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামী যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। একবার যদি জাহান্নামের আগুন কারো দেহে লাগা যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। গলার মাঝামাঝি যখন ফলটা আজকে যাবে, খেতে খেতে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায়া দিলে কি বের হয়? জোরে জোরে, একটু জোরে বলেন না। এক গিলাস খাবেন, 50,000 টাকা দেব। খাবেন কেউ? এক গিলাস রাজি আছেন? হ্যাঁ, তাহলে হাসপাতাল থেকে সংগ্রহ করে আপনাদের দিই। খাবেন নাকি? খাবেন? শুনে কেমন লাগতেছে?
সিসি ঘিন ঘিন লাগতেছে হুজুর, বলেন কি সব কি ওয়াজের মধ্যে আবার এই সব কি? আমি তো বলি নাই, বলেছেন আমার আল্লাহ, ইল্লা হামিমাও ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। কি কি কি? পুষ পুষ। ইল্লা হামিমাও ওয়া গাসাকা। আলেম ওলামা আছে দুই একজন, হ্যাঁ কথা কি ঠিক আছে এটা? হ্যাঁ সূরা নাবার ভিতরে আছে না নাই? ইল্লা হামিমাও ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা গরম পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লাড়ি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উযুবিল্লাহ। বলেন তো বাজানে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার দরকার আছে না নাই? নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, নিজেদের গুনাহ মাফের আশায়, নিজেরা গুনাহ মাফ পাওয়ার আশায় আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? তাহলে নবী কত যত্ন করে সালাত আদায় করতেন। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবা ইকরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, মাথায় পাখি পইরা থাকে, এরপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব আর শাস্তি, ভয়ঙ্কর যন্ত্রণার আগুন আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের আযাব বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়, ওই যন্ত্রণার শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা। জোরে বলেন না উযুবিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানায় দিলেন, ইন্না জাহান্নামা